প্রণাম। এবং চেন্নাই থেকে এসছেন, এত শুধু বাংলা বলেছেন, খুব সুন্দর বাংলা, উইথাউট প্র্যাকটিস, ভেরি নাইস, খুব ভালো লেগেছে। এবং আমাদের কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে এসছেন সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মিশন, এবং সমাজীরা বসে আছেন সামনে, সবাইকে প্রণাম নমস্কার। এবং ছাত্ররা, আমাদের প্রিয় ছাত্ররা, আমি আসছিলাম এখানে, মহারাজ আমি জিজ্ঞেস করেছিলাম এখানে দেখি মণিপুর থেকেও ছাত্র আছে। মহারাজ বললেন কি বলে পশ্চিমবঙ্গ থেকেও আছে, গন্ডাছড়া থেকে আছে। খুব ভালো লাগলো, সবখানে ছেলেরা একসঙ্গে পড়াশোনা করছে একই স্কুলে। এবং এই রামকৃষ্ণ স্কুলটা আমাদের বিবেকনগরের এটা একটা মাইলস্টোন ত্রিপুরাইছে এডুকেশন। এত ভালো হয়েছে, এত পুরস্কার পায়, এটা বিশেষ করে শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, গানের জন্য, স্পোর্টসে, ডিবেটে অনেক কিছু পুরস্কার পেয়েছে। আমরা খুবই প্রাউড, ইনস্টিটিউশন ত্রিপুরায় যে আছে। মহারাজকে বলছিলাম আপনার একটা কলেজে খুলুন, কলেজের খুবই অভাব ত্রিপুরায় যে। কারণ শিক্ষা ছাড়া তো আর সমাজ গঠন করা যায় না। আর শিক্ষার নামে শুধু টেক্সট বই পড়েও সমাজ গঠন করা যায় না। আজকে মেলায় এসেছি, ভগবান শ্রী রামকৃষ্ণের মেলায়। আমি খুব ভাগ্যবান যে আসতে পেরেছি আজকে। উনি বলেছেন আমি দূর থেকে এসেছি, আমি তো ভাবি যে আমি ভাগ্যবান, আমি আসতে পেরেছি। এবং মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুজো করতে পেরেছি আজকে এই আশ্রমে। এবং এই মেলাটা এই প্রথমবার দেখলাম আমার জীবনে, এই মেলাটার সঙ্গে কিছু স্পিরিচুয়ালিটি যুক্ত আছে। আমরা যখন মন্ত্রী ছিলাম অনেক মেলা করেছি, আমি আরডি মন্ত্রী ছিলাম, সরস মেলা, এই মেলা সেই মেলা। মেলা মানে একটা গান বাজনার হইচই ব্যাপার, এখানে অন্য ব্যাপার ছিল, ব্যবসা ছিল শুধুমাত্র। But this মেলা is a মেলা with a soul. আর আমরা ভারতবর্ষে সবখানে খুঁজি there has to be a soul. সোল ছাড়া যেমন কিছু না থাকে। আত্মাকে আমরা কি করেছি, প্রাধান্য দিয়েছি আমাদের সংস্কৃতিতে। এক আত্মা মানববাদী বলুন বা আত্মার কথাই বলুন, আত্মা ইনডিস্ট্রাক্টেবল, আত্মার কোনোদিনও বিনাশ হয় না, সে কথাই বলুন, আমরা সেটা নিয়ে চর্চা করি ভারতবর্ষে। কারণ আমরা ভাবি যে মানুষের চরিত্রটাই সবচেয়ে বড়, চরিত্র গঠন করাটাই সবচেয়ে বড়। শুধুমাত্র ইনফরমেশন দিয়ে কোনো কিছু তৈরি হয় না। আজকে ইনফরমেশন ফোনই পাওয়া যায়, কিন্তু ভ্যালিউজ ফোনে পাওয়া যায় না, মূল্যবোধটা ফোনে পাওয়া যায় না, ইন্টারনেটে পাওয়া যায় না। ইনফরমেশন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক এই জগৎটাকেও চিন্তা হবে। দ্যাট ইজ দি ওয়ার্ল্ড অফ দ্য সোল, আত্মার এই জগৎ আছে। এবং এই মেলা এই জন্য, এবং মহারাজ বলছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন এই মেলায় লোকরা আসে, ওরা যেমন কিছু রোজগার করতে পারে, সেটাও দেখা দরকার। এর সঙ্গে একসঙ্গে বসে ব্যবসা করা, এবং আমরা যারা শহরের লোক আছি গ্রামের লোক সঙ্গে পরিচয় করা। মেলা শব্দটাই মেল বন্ধন থেকে আসে। ভারতবর্ষের মেলার একটা খুব প্রাধান্য আছে, কারণ মেলা শুধুমাত্র ব্যবসার জন্য নয়, এটা মেল বন্ধনের জায়গা, একটা আলোচনার জায়গা, এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও। যতই মেলা, গ্রামীণ মেলায় যায় আমরা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, ওদের তৈরি জিনিস বিক্রি করা হয়। গ্রামের সংস্কৃতি, আর গ্রামের সংস্কৃতি ভারতের সংস্কৃতি আসলে। আমি প্রায় বলি, হায়দ্রাবাদে বলি আমি, মহাভারত রামায়ণ খুব কম লোকে পড়ে আসতাম। এত মোটা মোটা বই পড়তে কঠিন, পড়তে চায় না আজকে বাচ্চারা। কিন্তু সবাই জানে ভীমকে, অর্জুনকে, রামকে, লক্ষণকে, হনুমানকে, সবাই জানে এটা। কারণ আমাদের বাড়িঘর আমাদের দিদিমারা, ঠাকুরমারা গল্প শোনায়। This is the tradition of India.
এটি ভারতবর্ষের ট্রেডিশন, সেটা আছে বলে আমরা আছি। আর আমি প্রায় বলি ছাত্রদেরকে, আমরা ইতিহাস পড়ি, ইতিহাসটা অন্যভাবে লেখা। আজকাল আমাদের অনেক পাঠ্যপুস্তকে দেখা যায় পানিপথের ব্যাটল দিয়ে শুরু হয়, কি কি যুদ্ধ আমরা হেরে গেছি সেটা নিয়ে চর্চা করা হয় খুব বেশি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আর আস্তে আস্তে বয়স বুঝবে, আজকে ছেলেমেয়েরা বুঝে গেছে, দে আর মোর ইনফর্ম, আমাদের থেকে অনেক বেশি ইনফর্ম। আমরা যে এই বয়সে যে ইনফর্ম ছিলাম আপনাদের কাছে, অনেক বেশি ইনফরমেশন তোমাদের কাছে। এই ভারতবর্ষে 700-800 বছর মোগল, পাঠান, 200 বছর ব্রিটিশরা ছিলেন। ওরা লুট করেছে, ওরা সম্পত্তি নিয়ে গেছে, কোহিনূর ডায়মন্ড নিয়ে গেছে, কিন্তু ভারতকে ডিফিট করতে পারে। ইন্ডিয়া ওয়াজ নেভার ডিফিটেড। সেই তুলসী গাছ এখনো লাগে বাড়িতে, সেই লক্ষ্মী পূজা আমরা এখনো করি, সেই গ্রামীণ মেলা আমরা এখনো করি। ওরা সম্পত্তি নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে ডিকালচারাইজ করা যায়, কারণ প্রত্যেক বাড়ি ছিল একটা কি বলে কালচারাল সেন্টার। এভরি হাউস ইন ইন্ডিয়া ওয়াজ আ কালচারাল সেন্টার। এবং স্ক্রিপচার যারা বলে আমরা ধর্মগ্রন্থ, আমরা শুধুমাত্র কি বলে মন্দিরে গিয়ে পাঠ করি না, আমরা বাড়িতে বাড়িতে মন্দির আছে। প্রত্যেক বাড়িতে দেখবেন একটা ঠাকুর ঘর থাকে। আর যার ঘর নেই, খুব গরিব, ওদের বাড়ি এক কোনায় দেখবে ঠাকুরের আসন থাকে। যে আসন শুধুমাত্র বাড়িতে না, মনের ভিতরেও আছে। তাই ভারতবর্ষে আর নেভার বিন ডিফিটেড। এই ডিফিটেড শব্দ ভারত হেরে গেছে, পরাজিত হয়েছে, সেটা না। ভারতকে লুট করা হয়েছে, ভারতের সম্পত্তি নেওয়া যাওয়া হয়েছে, ভারতকে বশ করা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, সেটা ইতিহাস বলে। কিন্তু ভারত কোনোদিনও ডিফিটেড, পরাজিত, ভারতবর্ষ ডিকালচারাইজ হয়ে গেছে, সেটা। আজকে মেলা আছে, কালকে দুর্গা পুজো আছে, এরপরে দিন লক্ষ্মী পুজো আছে, এরপরে কালী পুজো আছে, আমরা করি। ভারতবর্ষে আজকে কি বিশ্বাস করবো না, 200 বছর আমরা ব্রিটিশান ধরেছিলাম। কিছু মূর্তি দেখলে, বিল্ডিং টিল্ডিং দেখলে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলে মনে হবে, তাহলে মনে হবে। আর আজকে যেটা ভারতীয় সংস্কৃতির দ্বারা প্রচারিত স্কুল, এই যে রামকৃষ্ণ মিশন স্কুলগুলি, ভারতবর্ষের খুব ভালো স্কুল। সেখানে কি আছে? বিকাশ ভি হ্যাঁ, বিরাসত ভি হ্যাঁ। বিকাশও আছে, বিরাসত আছে। সবচেয়ে সুন্দর এডুকেশন সিস্টেম, দ্যাট ইজ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম। আমাদের রাষ্ট্রপিতা গান্ধীজি বলেছেন, let all winds blow through my windows. বাতাস ঢুকুক আমার বাড়িতে, আমার জানলা, আমার উইন্ডো, আমার সব খোলা, বিভিন্ন মতবাদের বাতাস ঢুকুক আমার বাড়িতে। কিন্তু এরকম না হোক যে আমার ছাদটা উড়িয়ে নিয়ে যায়, তখন আমি গৃহহার হয়ে যাই, ঠিক না? Let all winds blow through my window, but my roof should not be blown off. If my roof is blown off, I become homeless. সুতরাং রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠান, আমি খুব গর্বিত। আমি রামকৃষ্ণ মিশনে আসতে পারি বারে বারে। আমি হায়দ্রাবাদে যাই, যখন স্বামী আগে তখনই যাই। আমরা ইতিহাসে বাঁচতে পারবো না, আমরা জানি, উই ক্যানট লিভ ইন হিস্ট্রি, কিন্তু আমরা লার্ন করতে পারি, উই ক্যান লার্ন ফ্রম হিস্ট্রি। আমরা হিস্ট্রিতে বেঁচে থাকা সম্ভব না, উই ক্যানট গো ব্যাক ইন টাইম এন্ড লিভ ইন দ্য বেদিক এজ, উপনিষদ এজ, এটা সম্ভব না। কিন্তু আমরা নিয়ে চলতে পারবো না, এটা এরকম না। রামকৃষ্ণ মিশন হ্যাজ শোন দ্য ওয়ে হাউ টু টেক ইয়োর হেরিটেজ উইথ ইউ। মডার্নিটি মানে এরকম না যে আমারটা আমি অস্বীকার করি। অনেক সময় এরকম হয়ে যায় যে অস্বীকার করলে, আরে এসব বাজে জিনিস অস্বীকার করলে খুব মডার্ন, এরকম কিছু। মডার্ন ম্যান ইজ আ ম্যান অফ ফেথ। যে বিশ্বাস করে সেই মডার্ন। আর যে কোনো কিছুতে বিশ্বাস করে না, সে উৎশৃঙ্খল, ঠিক না? তার চরিত্র ঠিক থাকবে না। বিশ্বাস না থাকলে চরিত্র ঠিক থাকে না।
আর ভাতৃহারি মুনি বলে গেছে অনেক বছর আগে, কয়েক হাজার বছর আগে, মাইন্ড ইয়োর হ্যাবিটস because they become your character, and mind your character because that is your destiny. যদি আপনি পড়াশোনা করুন, যদি কিছু করুন, যদি চরিত্র গঠন না হয়, ভবিষ্যৎ ভালো হবে। রামকৃষ্ণ মিশন চরিত্র উপরে জোর দেয়, কারণ স্বামীজি বলে গেছেন বারবার, কোনো কিছু বলে ফলো করাটা হিন্দুইজম নয়, বিইং এন্ড বিকামিং, সেটা হতে হবে, করতে হবে। আজকে প্রায় বলে, be the change you want to see, be the change you want to see. আমি খুব আজকে খুব আনন্দিত, আমি আসতে পেরেছি হায়দ্রাবাদ থেকে, এবং মহারাজকে ধন্যবাদ জানাই, এবং যারা মহারাজ এসেছেন বাইরে থেকে ওদেরকে ধন্যবাদ জানাই, আমার ত্রিপুরাতে এসেছেন, মেলাতে ওরা অংশগ্রহণ করবে। আমি তো চলে যাব, কালকে আবার দেখা হবে। আর কিভাবে জানি হয়, গতবার এসেছি সেখানেও রামকৃষ্ণ মিশনের ফাংশনে এসেছি, সেটা ছিল আর হায়দ্রাবাদে আমি গিয়েছি, কলকাতাতে গিয়েছি, এবং যেখানে স্বামীজি প্রথম বক্তৃতা করেছেন মেহবুব কলেজ, সেখানে গিয়েছিলাম, খুব ভালো লাগলো। এবং ছাত্রছাত্রী মাই বেস্ট উইশেস টু ইউ, আমার শুভেচ্ছা, এবং ভগবান সবাইকে ভালো রাখুক। এই আপনাদের বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।